এর 1 কেজি চালের দাম 1000 টাকা, ভাবা যায় এটা? আজকে 9 দিন চারা দেখতেই পাচ্ছেন একদম কত সুন্দর করে গজাইছে। ধান কালো, চাল কালো, ভাত হইলে ভাতও কালো। পোলাপানের কি আউস সজীব মামার, বিশেষ করে হাডুডু খেলবে এর ভিতরে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক রাইস, অর্থাৎ কালো ধান বাংলা যেটাকে বলে। তো এটা অনেক দামি, যদিও আমরা অনেক কষ্টে এটা সংগ্রহ করেছি। এখন এটার আমরা মূলত হচ্ছে যে চারা দিব, এরপর এটা আমরা জমিতে রোপণ করব আর কি। তো চারা দেওয়ার যে প্রসেস সেটাই আজকে আমরা করব। এটাকে আমরা প্রথমে এখানে ঢেলে নিচ্ছি। বিসমিল্লাহ। 5 কেজির মতো আছে এখানে। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই ধানগুলিকে 1 দিন 1 রাত পর্যন্ত ভিজায় রাখতে হবে। বিসমিল্লাহ। ব্ল্যাক রাইস সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আরও বলবো, যেহেতু আমরা মাত্র শুরু করলাম। এবার আমরা দেখব যে এটার ফলন কীরকম হয়। ফলন কম বেশি কীরকম হবে জানি না, তবে এটার একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এটা অনেক দামি। এই ধান থেকে যে চাল হয় ওই চালগুলি প্রতি কেজি চালের দাম প্রায় 1000 টাকা। তো আমরাও চেষ্টা করতেছি এটা জমিতে ফলানোর জন্যে, দেখি কেমন হয়। বাকি প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন এই অবস্থায় আমরা 1 দিন 1 রাত পর্যন্ত রেখে দিব, তারপরে এটাকে আমরা অঙ্কুরিত করার জন্যে অন্য একটা প্রসেস করব, সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এই ধানগুলোকে গতকালকে ঠিক এই টাইমে হচ্ছে ভিজায় রাখছিলাম। 1 দিন 1 রাত পর্যন্ত ভিজায় রাখার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ভেজানোর কাজ শেষ। এখন এই ধানগুলোকে আমরা জাগে দিব আর কি। ওই যে মামা রেডি করতেছে, কীভাবে আমরা দিব আপনাদেরকে দেখাচ্ছি। এটা যেহেতু একটি স্পেশাল টাইপের ধান, সেই জন্য আমরা একটু যত্নাত্তি করে দিতেছি, কারণ আমাদের অভিজ্ঞতা নেই এই বিষয়ে। মানে এরকম ধান আগে পরে আমরা কখনো তো দেই নাই। বিসমিল্লাহ। আমরা ধানগুলোকে এখন এই ঝাঁকার মধ্যে প্রথমে দিছি আমরা হচ্ছে পাটের ছালা, তারপরে দিছি হচ্ছে কলার পাতা, এরপর এখন আমরা ধানগুলো দিয়ে দিতেছি। এটার মধ্যে একটা ধানও নষ্ট করা যাবে না, দামি জিনিস। এইবার হচ্ছে কলার পাতাটাকে দিয়ে আমরা এটারে ঘিরে দিব, ঠিক এইভাবে এটাকে ঘিরে দেওয়া হয়ে গেছে। এখন পাটের ছালাটা দিয়ে আবার ঘিরে দেব, যাতে গরম বাঁধে ভিতরে। তো মোটামুটি এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন এটা অঙ্কুরিত হওয়ার পর আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা ব্ল্যাক রাইস ধানের যে চারা দিব বা পাতো বলি আমরা, সেই জায়গাটাকে আমরা পরিষ্কার করতেছি। এই জায়গাটাতে মূলত আমরা এটা ফেলবো আর কি। তো আজকেই ফেলবো। আমাদের এখানে পরিষ্কার করা হয়ে গেলে পানির ব্যবস্থা আছে, পানি দিয়ে জায়গাটা তৈরি করে আমরা আজকেই চারা ফেলে দেবো ইনশাআল্লাহ। পরিষ্কার করা প্রায় শেষ, আর অল্প একটু আছে, একটু হইলেই আমরা এগুলো ফেলাই দিয়ে জায়গাটাকে ঘিরে দিয়ে দেবো। আমাদের জায়গা মোটামুটি রেডি। এখন হচ্ছে পানি দেওয়ার ব্যবস্থা করব। পানি দিয়ে এই জায়গাটাতে কাদা বানাবো একবারে। পানি হচ্ছে অনেক দূর থেকে আমরা আনি, কিন্তু ওই সাইডে তো উঁচা ছিল, ওই সাইডে দিবি না, এই সাইডে তো নিচে। এইটা হচ্ছে মোটরের পানি। আগে তো আমরা স্যালো মেশিন দিতাম, বাট এখন আমরা মোটর ব্যবহার করতেছি। জায়গাটারে সুন্দর করে একটু আগাছা মুক্ত করতেছি। পরিষ্কার করা হয়ে গেছে যদিও, ময়লা টয়লা তেমন একটা নাই। এখন হচ্ছে আমরা মই দিব, যে মুখ সাইডে দেওয়ান। যাক, পানি বেড়ে যাক। কই কি শক্তি হয়েছে, একটা কলা গাছে 1 আঙ্গুল দানবা পারেন না, আদাটা ব্যবহার করা লাগছে। এই আঙ্গুলের মধ্যে কলা গাছ আনবেন, আনেন দি। ওই ওই জোক হয়েছে, তো কি হয়েছে? 2 সাইডে জোকে কি হবি, ধর নাম দে। বিসমিল্লাহ। এই তো ওই পাশের তে সব নরম মাটি সব চলে আসবেন এই পাশে। মোটামুটি কাজ প্রায় শেষ। এখন আমরা চারা ফেলবো। দেখেন, আপনাদেরকে একটু দেখাই এটা কীরকম অঙ্কুরিত হয়েছে। মাশাআল্লাহ ভালোই হয়েছে। আমরা জাগ দিয়ে রাখছিলাম হচ্ছে 2 দিনের মতো, এটা হয়ে গেছে। এখন এইটাকে আমরা হচ্ছে এই যে বেশ ভালো অঙ্কুরিত হয়েছে। জার্মিনেশন ভালো মোটামুটি। তো এইটাই এখন আমরা বুনে ফেলবো ইনশাআল্লাহ। ওই ফেলে নিয়ে এটা যান, পানি শুদ্ধ হেঁটে যাবে না। রে ডম আমাদের ভেঙে গেলেন ঘরের। কারণ ওরে নেন, নাহলে আমার নেন, যে কারে নেবেন নেন। পোলাপানের কি আউস সজীব মামার, বিশেষ করে হাডুডু খেলবে এর ভিতরে। কাম কাজ বাদ দে, তাড়াতাড়ি অনেক বৃষ্টি আইছে, বৃষ্টির ভিতরে পরে তলাই যাবে না। এই রে বাইরা পড়িস না রে, একেবারে নিচে বাইন্দে গেছে। এই হচ্ছে জ্বর শিকড়, নিচে বাইন্দে গেছে একবারে।
বিসমিল্লাহ। কি লাগিয়ে গেছেন এদের সাথে নাকি? মাশাআল্লাহ। এইটা হচ্ছে ব্ল্যাক রাইস। এই 5 কেজির থেকে যদি 10 মণ ধানও হয় অথবা 5 মণ ধানও হয়, মোটামুটি আমাকে 8-10 বিঘা জমি লাগাই আমরা বেচতে পারবো। আমার দরকার হচ্ছে বেসনের, কারণ এত দাম দিয়ে বেসন কিনা তো লাগানো সম্ভব না। এই জন্য এই বছর আমরা বেসন লাগাই। এর 1 কেজি চালের দাম 1000 টাকা, ভাবা যায় এটা। এটার ধান কালো, চাল কালো, ভাত হইলে ভাতও কালো, পুরোটাই কালো। এবং চালের ভিতরে সব থেকে পুষ্টিগুণ সমৃদ্ধ হচ্ছে এই ব্ল্যাক রাইস। আপনি এই পাশে দিতে যান, ঘনইরে ঘন দেন যাতে ভালো জ্বালায়। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ। এখন অপেক্ষা এই চারাগুলি বড় হবে, আমরা এই জমিতে লাগাবো ইনশাল্লাহ। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ, যদিও আবহাওয়া তেমন একটা ভালো না, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামলে আমাদের একটা ক্ষতি হবে আর কি, কারণ মাত্রই তো দেওয়া হয়েছে। যদি এখন বৃষ্টি নামে তাহলে একবারে ধুইয়া সব নিচে নেমে যাবে, জমিতে নেমে যাবে। যদিও বৃষ্টি নামার সাথে সাথে আবার আসবা না, এসে দেখে যাওয়া নেই, পানি অন্য দিক দিয়ে বাইর করতে হবে। দেখা যাক, আল্লাহ ভরসা। আসেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। বাকিটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা। এবং আমাদের তো ধরেন আমরা যাই চাষ করি একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই। এটাও দেখাবো যদি হয়, যদি আল্লাহ দেয় আর কি। তো আলহামদুলিল্লাহ আজকে 9 দিন চারা দেখতেই পাচ্ছেন একদম কত সুন্দর করে গজাইছে এবং বড় হয়েছে। তো 9 দিনের দিনে আমরা এই কয়টা সার নিয়ে আসছি, এই সারগুলো হচ্ছে জমিতে ছিটাই দেব। মানে সার ছাড়াই আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে। তারপরে সারগুলো দিলে গোড়াটা একটু শক্ত হবে এবং গাছটা একটু দ্রুত বাড়বে ইনশাআল্লাহ। এই কারণে হচ্ছে যে আমরা দিয়ে দিব। পানি হচ্ছে আমরা দিয়ে দিছি এখানে। এইটা মূলত হচ্ছে যে আমরা পানির লাইন আগেই করে রাখছি। এখানে পানির লাইনটা আমরা আগেই করে রাখছি যাতে করে যখন পানি লাগে তখনই দিতে পারি। যদিও এখন বৃষ্টির সিজন, পানি তেমন একটা দেওয়া লাগে না, তখন আমরা এগুলাকে হচ্ছে ছিটাই দিই, কারণ ভিতরে তো যাওয়া পসিবল না, আমরা ছিটাই দিব এরকম। যাই হোক, এইগুলা দিব এবং এটা পরিপূর্ণ করব। আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে এই চারা যেদিন আমরা উঠাবো সেদিন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।